खल्क में इंसा था लेकिन खुल्क में कुरान था। खल्क में इंसा था लेकिन खुल्क में कुरान था। ओ के सरता जमाले सूराए रहमान था। ओ के सरता जमाले सूराए रहमान था। चालो तक मौजिज़ आची आमिना के लांगी। चालो तक मौजिज़ आची आमिना के लांगी। हर कदम हर सांस एक मेराज का उन्वान था। मेजबानी के लिए किस रुख से झुके आसमां। ओ ज़मीं पर भी फकत अल्लाह का मेहमान था। ओ ज़मीं पर भी फकत अल्लाह का मेहमान था। बलगल मुनाबी कमालिही कशफत हुजाबी जमालिही हसनत जम्उ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह। हजरत फातिमा रज़ियल्लाहु अन्हा बालिका माद्रासा এর উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত হজরত উলামা ইকরাম, সামনে বসা দ্বীন ইসলাম প্রিয়জনদার ইমানদার মুমিন মুসলমান বাবু ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে যুগের হক্কানি রব্বানি উলামা ইকরামের জবান থেকে কিছু উপকারী নসিহত শ্রবণ করার তৌফিক দান করেছেন। শুকরিয়া তার সকলের দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নাম যত জোরে নেওয়া যায়, অর্থাৎ আল্লাহ তাআলার নাম জোরে নেওয়াই সুন্নাত। কারণ আল্লাহ তাআলার নাম যত দূর পর্যন্ত আওয়াজ যাবে তত দূর পর্যন্ত শয়তান থাকবে না। এজন্য আল্লাহ তাআলা এই সুন্দর পরিবেশের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। এজন্য সকলে দিল থেকে জবান খুলে ভক্তি করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ফরমায়েছেন, কেউ যদি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে তাহলে আল্লাহ তাআলা তার নিয়ামতকে বৃদ্ধি করে দেন। কি করে দেন? লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, নিয়ামত পাবে শুকরিয়া আদায় করে, লাযিদান্নাকুম অনেক গুণ বৃদ্ধি করব। কত গুণে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। বলেন ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর বান্দা, নিয়ামত পাওয়ার পরে যদি তুমি নাশকরি করো, অর্থাৎ নিয়ামত দিলাম, নিয়ামতের শুকরিয়া আদায় করলে না, জেনে রাখো ইন্নী আযাবি লাশাদীদ। ও বান্দা, আমার আযাব কিন্তু অত্যন্ত কঠিন, ভয়ঙ্কর, যন্ত্রণাদায়ক। কথাটা আল্লাহ তাআলা নিয়ামত পাওয়া, হাজারো নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ভরপুর করে দিয়েছেন। আল্লাহ তাআলার নিয়ামতের
শেষ নাই। আমাদের দ্বারা গুণে আল্লাহ তাআলার নিয়ামত শেষ করা যাবে না। আল্লাহ তাআলা যে আমাদেরকে মানুষ বানিয়েছেন, এটাও আল্লাহ তাআলার বড় নিয়ামত না? নিয়ামত না? আল্লাহ তাআলা যদি চাইতেন মানুষ না বানিয়ে গরু ছাগল বানাইতে পারতেন না? কি বলেন, পারতেন? আল্লাহ পারে? কাদের কুদরতদারি, কাদের কুদরতদারি, हर से खाई अपनी मुर्दारा तू जान बख्शे जिंदारा भी जाकुनी। আল্লাহ তাআলা ওই জাত, যে জাত মরারে জীবিত করেন আবার জীবিতরে মারেন। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসাবে জন্ম দিয়েছেন, দুনিয়াতে পাঠাইছেন, এটা বড় নিয়ামত। শুধু মানুষ হিসাবে জন্ম দিয়ে আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই। আল্লাহ তাআলা চাইলে কোন বেদিনের ঘরে আমাদের পাঠাইতে পারতেন। কি বলেন, পারতেন না? পারতেন না? কোন খ্রিস্টানের ঘরে আল্লাহ তাআলা চাইলে পাঠাইতে পারতেন। কোন হিন্দুর ঘরে আল্লাহ তাআলা চাইলে পাঠাইতে পারতেন। কোন বৌদ্ধর ঘরে আল্লাহ তাআলা চাইলে পাঠাইতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দয়া আর মায়া করে মুসলমানের ঘরে, মুসলমান বাবার ঔরসে মুসলিম মায়ের গর্ভের থেকে আমাদের দুনিয়ায় আনছে। শুধু এটা না, সব থেকে বড় কথা হলো আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে চয়ন করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে, কি আছে, সবার থেকে সেরা বনি আদমকে বানিয়েছে। কাদের? আদম সন্তানদেরকে কি বানিয়েছেন? জোরে বলেন, কি বানিয়েছেন? আশরাফুল মাখলুকাত, মাখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত। তার মানে আল্লাহ তাআলা বনি আদমের মাকাম সর্বোচ্চ মাকাম দান করেছেন। এই বনি আদমের মাকাম ফেরেশতার থেকেও বেশি। সুবহানাল্লাহ বলেন। তার মানে ফেরেশতার থেকেও বেশি সম্মান বনি আদমের মানুষের। অর্থাৎ আল্লাহ তাআলা এই জগতে, দুনিয়ার মধ্যে আর দুনিয়ার নিচে, জমিনের উপরে আর নিচে, আসমানের ভিতরে, আসমানের ভিতরে, আসমানের বাহিরে, এক কথায় আল্লাহ তাআলা যত সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টির ভিতরে সর্বোত্তম সৃষ্টির নাম হলো ইনসান। সর্বোত্তম সৃষ্টির নাম কি বলেন? এটা কার ঘোষণা? ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ তাআলা নিজে বলেন, আমি বনি আদমকে সর্বোৎকৃষ্ট মান দিয়ে আমি আল্লাহ তৈরি করেছি। এটা আল্লাহ তাআলার একটা কথা। এবার এই আল্লাহ তাআলা আবার বলতেছেন মানুষের ব্যাপারে, কি জানেন? উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, উলাইকা হুমুল গাফিলুন। যে আল্লাহ ঘোষণা দিলেন মানুষ সব থেকে শ্রেষ্ঠ, ওই আল্লাহ তাআলা আবার বলতেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এই মানুষটাই আবার সব থেকে নিকৃষ্ট, চতুষ্পদ জন্তুর মতো। বাল হুম আদাল, চতুষ্পদ জন্তুর মতো না, চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ।
কার কথা? এক জায়গায় আল্লাহ তাআলা কি বললেন? মানুষ সব থেকে উত্তম, ফেরেশতার থেকেও দাম বেশি মানুষের। এ কারণে দামি হওয়ার কারণে সব কিছু আল্লাহ তাআলা মানুষের খাদেম বানাইছেন। ফেরেশতা মানুষের খাদেম, যত মাখলুকাত আছে সব মাখলুকাত মানুষের খাদেম। এত মাকাম বাড়ানোর পরেও আল্লাহ এই মানুষকে বলতেছেন মানুষ কুকুরের চাইতেও খারাপ, গরুর চাইতেও খারাপ, শিয়ালের চাইতেও খারাপ। অর্থাৎ দুনিয়াতে চতুষ্পদ জন্তুর ভিতরে যে সব থেকে বেশি নিকৃষ্ট আমরা জানি কুকুর আর শুকুর। কি বলেন? কথা বলেন না কেন? এই মানুষ কুকুর আর শুকুরের চাইতে খারাপ। কথাটা কেন? এক জায়গায় মানুষের দাম বাড়ালেন সর্বোৎকৃষ্ট মান দিয়ে, আবার আর এক জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন যে মানুষ সব থেকে খারাপ। কেন? কারণ আছে না নাই? এর কারণ হলো আল্লাহ তাআলা মানব দেহের ভিতরে যত অঙ্গ দিয়েছেন, যেমন চোখ একটা অঙ্গ, মাথা একটা অঙ্গ, নাক একটা অঙ্গ, মুখ একটা অঙ্গ, কি বলেন? হাত একটা অঙ্গ, পা একটা অঙ্গ। মানব দেহের 3টা অঙ্গ যদি নষ্ট হয়ে যায়, এই মানব দেহের 3টা অঙ্গ যদি নষ্ট হইয়া যায়, 3 অঙ্গ নষ্ট হওয়ার কারণে মানুষটা কুকুরের চাইতেও খারাপ হয়ে যায়, মানুষটা শুকুরের চাইতেও খারাপ হয়ে যায়। কয় অঙ্গ নষ্ট হওয়ার কারণে? আওয়াজ করে বলেন কয় অঙ্গ? আরে মুসলমানের আওয়াজে বলেন কয় অঙ্গ? সকলে একটু আল্লাহকে ডাকতে নিয়ে আল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আমরা যে মালিকের নাম নিলাম, ওই মালিক বলতেছে মানব দেহের যদি 3টা অঙ্গ নষ্ট হইয়া যায়, 3 অঙ্গ নষ্ট হওয়ার কারণে আশরাফুল মাখলুকাত হয়ে যায় সর্বল মাখলুকাত, শ্রেষ্ঠ মাখলুক হয়ে যায় নিকৃষ্ট মাখলুক। আল্লাহ তাআলা বলেন লাহু কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন 3টা অঙ্গ যদি বনি আদমের নষ্ট হয়ে যায়, তাহলে এই বনি আদমটা একটা কুকুরের চাইতেও খারাপ হয়ে যায়। 3টা অঙ্গ যদি নষ্ট হয়ে যায়, তাহলে এইটা গরুর চাইতেও খারাপ হয়ে যায়। 3টা বনি আদমের 3টা অঙ্গ যদি নষ্ট হইয়া যায়, তাহলে এটা শুকুরের চাইতেও খারাপ হয়ে যায়। তার মধ্যে একটা অঙ্গের নাম লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। মানব দেহের ভিতরে একটা অঙ্গ আছে, নাম হলো কলব। নাম কি বলেন? আরো জোরে বলেন নাম কি? অন্তর, অন্তর, দিল, দিল। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা বলেন কারো যদি কলব নষ্ট হইয়া যায়, এই নষ্ট কলব নষ্ট হওয়ার কারণে আশরাফুল মাখলুকাত হয়ে যায় সর্বল মাখলুকাত।
সর্বশ্রেষ্ঠ মাখলুক হয়ে যায় নিকৃষ্ট মাখলুক। এক নম্বর অঙ্গ, এক নম্বর অঙ্গ কি বলেন? এক নম্বর অঙ্গের নাম কি? কলব। কি বলেন? জোরে আওয়াজ করে বলেন। প্রত্যেকটা মানুষের কলব আছে না নাই? দিল আছে না নাই? এই দিল যদি কারোর নষ্ট হয়ে যায়, এখন মনে করতে পারেন দিল নষ্ট হয়। হ্যাঁ, হয়তো দিলের যদি রোগ হয় তাহলে দিল নষ্ট হয় না। মানুষের দেহে যদি ক্যান্সারে আক্রমণ করে অথবা মানুষের দেহে যদি পচন শুরু হয়ে যায় তাহলে ওই দেহটা থাকে? জোরে আওয়াজ করে বলেন, থাকবে? মানুষটা যদি ক্যান্সারে, ব্লাড ক্যান্সারে একদম শেষ স্টপ পর্যন্ত চলে যায়, ওই মানুষটা আর বাঁচবে? মানুষের বাহ্যিক যেমন কিছু রোগ আছে, যেমন জ্বর, ঠান্ডা, কাশি, হার্টের রোগ, কি বলেন, কিডনির রোগ আছে না নাই? ঠিক অনুরূপ ভাবে কলবেরও কিছু রোগ আছে। মজার ব্যাপার কি জানেন? বাহ্যিক রোগ যদি হয় তাহলে গুনাহ মাফ হয়। কি মাফ হয়? আওয়াজ করে বলেন। মানে একজন মানুষের জ্বর এসেছে, আল্লাহ তাআলা মুমিনের পায়ে যদি কাঁটা বিঁধে, কাঁটা ফুটে, কাঁটা ঢুকে যায়, তাও গুনাহ মাফ হতে থাকে। আর কলবের ভিতরে যে রোগ জন্ম নেয়, এই রোগ যদি কেউ না সারায়, চিকিৎসা না করে মারা যায়, তাহলে কলবে রোগ নিয়ে মারা যাওয়ার কারণে মানুষটা জাহান্নামী হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আমাদের আকাবেররা বলেন কলব হচ্ছে রাজধানী। রাজধানী কি বলেন? কলবটা রাজধানীর মতো কাজ করে। তার মানে একটা দেশের ভিতরে যেমন রাজধানী রয়, রাজধানী যদি শান্ত থাকে তাহলে পুরো দেশ শান্ত থাকে। কথা বলেন না কেন? আর রাজধানী যদি অশান্ত হয়ে যায়, রাজধানী যদি গরম হয়ে যায়, তাহলে পুরো দেশ গরম হয়ে যায়। আর যদি রাজধানীর ভিতর থেকে কেউ হেলিকপ্টার যদি পালিয়ে যায়, গেছে না যায় নাই? আওয়াজ করে বলেন, গেছে না যায় নাই? রাজধানীর থেকে কেউ যদি হেলিকপ্টারে পালিয়ে যায়, তাহলে প্রত্যন্ত অঞ্চলের জেলা চামুন্ডা যা আছে সব গর্তের ভিতরে ঢুকে যায়। কথা বলেন না কেন? এরকম হয়েছে না হয় নাই? ওরে বাবা, যার দাপটে টিকা যাইতো না, সেবার কে? ওই সাবেক মেম্বারের নাতির 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 ঘটের, মানে এইরকম আত্মীয়। সামান্য এক মেম্বারের চামচিকার জ্বালায় টিকা যাইতো না, এই চামচিকা পর্যন্ত পালানোর কারণে ও গর্তের ভিতর ঢুকিয়েছে। কথা বলেন না কেন? তার মানে বোঝাইতে চাইলাম, রাজধানী যদি শান্ত হয়, পুরো দেশ শান্ত থাকে। আর যদি রাজধানী গরম হয় তো পুরো দেশ গরম হয়ে যায়। ঠিক অনুরূপ ভাবে মানব দেহের রাজধানীর নাম হচ্ছে কলব। মানব দেহের রাজধানীর নাম কি বলেন? বলেন, জোরে আওয়াজ করে বলেন। কলব। কলব। এই কলবটা যদি কারোর ভালো রয় তাহলে তার মানব দেহটা ভালো রয়। এই কলবটা যদি কারোর নষ্ট হয়ে যায় তাহলে তার সব অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায়। কলব ভালো তো চোখ ভালো, কলব ভালো তো হাত ভালো, হাতের ধরা ভালো, কলব ভালো তো পা ভালো, পায়ের চলা ভালো। আর এই কলবটা যদি নষ্ট হইয়া যায় তখন হাত বেকায়দা জিনিস ধরে, তখন পা পাপের দিকে হাঁটে। তো কলবের রোগ সম্বন্ধে আমাদের জানার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? কলবের ভিতরে যে সমস্ত ক্যান্সার নামক রোগ আক্রমণ করে, এক নাম্বার ক্যান্সার হলো কলবের ক্যান্সার। রোগের নাম হলো অহংকার।
কি বলেন? অহংকার। আমাদের সমাজে মানুষ অহংকার করে না? এমন মানুষ নাই? কেউ অহংকার করে জবানের দ্বারা, কেউ অহংকার করে চোখের দ্বারা, আবার কেউ অহংকার করে হাতের দ্বারা, কেউ অহংকার করে চলার দ্বারা। কিন্তু অহংকার যে করব, এই অহংকার তো আল্লাহ তাআলা তার নবীগণকেই করতে দেন নাই। কারণ অহংকারটা হচ্ছে আল্লাহ তাআলার চাদর। কার চাদর? কার চাদর বলেন? আল্লাহ তাআলার চাদর ধরে টান দেওয়ার হুকুম, পারমিশন আল্লাহ তাআলা কোন নবীকেও দান করেন নাই। অথচ এই অহংকার আমরা করি। কেউ টাকার অহংকার করি। কি বলেন? 2 দিনের খৈনি ভাতের কয় অন্য। নতুন টাকা পয়সার যদি মালিক হয় কি হো, ও বাবা, ওর দামতে আর চলা যায় না। ওর তখন মোটরসাইকেলের পিক আপ অন্যভাবে হয়, ওর তখন কথা চেঞ্জ হয়ে যায়। এই অহংকার কখনো কখনো সম্পদের কারণে দিলের ভিতরে অহংকার তৈরি হয়, কখনো কখনো রূপের কারণে অহংকার তৈরি হয়। কিসের কারণে? আরো ধরে বলেন। সৌন্দর্যের কারণে অহংকার তৈরি হয়। তার মানে আল্লাহ তাআলা ওরে সুন্দর বানাইছে, এ কারণে কালা মানুষের পছন্দ না। আল্লাহ তাআলা সৌন্দর্যের মালিক বানাইছেন, লম্বা লম্বা মানুষ বানাইছেন। এবার ওর কাছে যদি কোনো পেটে মানুষ যায়, তখন শুধু তো কাটকুট করে দাঁড়ায়। নারীর ভিতরে সৌন্দর্যের অহংকার বেশি, মহিলাদের ভিতরে। কোন কোন মহিলা চুলের সৌন্দর্যের কারণে অহংকার করে, কোন কোন আল্লাহ তাআলার বান্দা বান্দি চেহারার সৌন্দর্য দেখায়, অহংকার সৌন্দর্যের কারণে অহংকার দেখায়। কিন্তু সে জানে না, এই পৃথিবীতে সৌন্দর্যের অহংকার যদি কারণ মানাইতো, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৌন্দর্য বানাইতো। সৌন্দর্যের অহংকার আমি আর আপনি করি। এই পৃথিবীতে যদি কারো সৌন্দর্যের অহংকার বানাইতো, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অহংকার বানায়। কারণ কি জানেন? কারণ আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সুন্দরতম কোন বস্তু জমিন না, শুধু জান্নাতেও তৈরি করে না। সুবহানাল্লাহ বলে। আমরা তো জানি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সুন্দর ছিলেন, যাকে দেখে মিশরের নারীরা পর্যন্ত হাত কেটে ফেলেছিল। ফল কাটতে লেগে মিশরের নারীরা ফল কাটা বাদ দিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখতেছে আর ফল কাটতেছে। ফল কাটা শেষ, হাত কাটা শুরু হয়ে গেছে, হাত দিয়ে রক্ত বের হচ্ছে। এরপরেও মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে অপলক নেত্রে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কত সুন্দর হইলে আমরা কি এমন আছি যে একজন নারী যাচ্ছে খুব সুন্দর, তাই বলে হাত কেটবো? আছে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সুন্দর হইলে নারীরা পর্যন্ত হাত কেটে ফেলে, তাও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিক থেকে চোখ ফিরায় না। এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ পয়গম্বরের চাইতে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৌন্দর্য বেশি দান করেছেন। এত সৌন্দর্য আল্লাহ তাআলা বেশি দান করেছেন যে আল্লাহ তাআলা
জমিনের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে সুন্দর কোন জিনিস বানান নাই এমনকি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে কোন সুন্দর নিয়ামত জান্নাতের মধ্যেও বানান না। সৌন্দর্যের অহংকার যদি মানাইতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৌন্দর্যের অহংকার বানাও। তোমার আমার যে সুন্দর এই চেহারার সৌন্দর্য নিয়ে অহংকার করা মানায় না। আবার কখনো কখনো ক্ষমতার কারণে দিলের ভিতরে কলবের ভিতরে অহংকার নামক ক্যান্সার জন্ম নেয়। ক্ষমতার চেয়ারের জন্য অনেক সময় ক্ষমতার কারণে দিলের ভিতরে কলবের ভিতরে অহংকার নামক ক্যান্সারের জন্ম হয়। এই যে ক্ষমতার অহংকারও যদি দুনিয়াতে কারণে মানাইতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অহংকার মানায়। আর কাউকে ক্ষমতার অহংকার কাউকে মানায় না। কিন্তু আমরা কি দেখলাম, সামান্য একটু ক্ষমতার মালিক হয়ে পাওয়ার হাতে পেলে মানে ও আর নিজেকে মানুষ মনে করে না। মানুষ বলে তখন আর মনে হয় না, তখন তার চলার ভঙ্গিমা অন্য হয়ে যায়। আরে আমার আপনার ক্ষমতার কত দূর, এক মেম্বারের ক্ষমতা তার ওয়ার্ডের মধ্যে, কি বলেন ঠিক না বেঠিক? ও এক ভিন্ন ওয়ার্ডে যে ক্ষমতা প্রদর্শন করতে পারবে। চেয়ারম্যানের ক্ষমতা ইউনিয়ন ভিত্তিক, না অন্য ইউনিয়নে যে ক্ষমতা প্রকাশ করতে পারবে। একজন এমপির ক্ষমতা কত দূর, এক থানা দুই থানা। আর একটা মন্ত্রীর না একটা দেশ মনে করেন, ধরেন একটা দেশের মধ্যে ক্ষমতা খাটায়, তাও কিসের উপরে? মানুষের উপরে। গরুর উপরে এমপি মন্ত্রীর ক্ষমতা চলে। কথা বলেন, গরুকে যদি ধরে আনি কোন মন্ত্রী আমাদের মতো হুজুরদের দিয়ে ওয়াজ করাই, হুজুর বেতন আমরা দিয়ে আমার কথা শোনা লাগবে, এই যে গরুটা খুব খারাপ, আমার ভয় দেখান, আমার নাম নিলেও ভয় পাবে, আর কোরআন হাদিস ঘেঁটে ঘেঁটে ওয়াজ করে নসিহত করে বুঝাবেন, ও যেন পরের ক্ষেতের খেত না খায়। এক মন্ত্রীর অথবা এমপি অথবা চেয়ারম্যানের কথা শুনে হুজুর মশাই খুব সুন্দর করে ওয়াজ করলো, দেখ গরু পরের ধান খেতে হয় না, এতে পাপ হয়, পাপ হলে জাহান্নামে যেতে হয়, জাহান্নামে আগুনের ভিতর জ্বলতে হয়, এসব করতে হয় না। হ্যাঁ গরু অথবা ছাগলের কান ধরে বললেন, কানটা ছেড়ে দিলেন, দুই বাড়ি মার দিল, বুঝলাম যে আর খাবে না। বুঝলাম কি আর খাবে না? বলেন তো দেখি, এই ছাগল বা গরুকে যদি ছেড়ে দেওয়া হয় ও আর খাবে না, তাই না? না খাবে? তার মানে ওই ক্ষমতার মালিক এখনো হয় নাই। এটা ছাগলের ক্ষমতা প্রয়োগ করা যায় না। একটা গরু পর্যন্ত আমার তোমার কথা শোনে না, একটা মুরগি পর্যন্ত তুমি যত বড় মেম্বার হও না কেন, তুমি যত বড় লিডার আর নেতা হও না কেন, তোমার কথা শুনবে না। কিন্তু আমার তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পাওয়ার, তার ক্ষমতা সম্পর্কে আমার তোমার কি কোনো আইডিয়া আছে নাকি? কাফের আসছে ব্যাগের মধ্যে, মরা গুইসাপ নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে? আওয়াজ করে বলেন, কি নিয়ে এসেছে? মরা গুইসাপ ব্যাগের মধ্যে এনে কয়, মুহাম্মদ, ও মুহাম্মদ, আমার ব্যাগের মধ্যে যা আছে সে যদি, আমার ব্যাগের মধ্যে যা আছে তুমি যদি বলতে পারো তাহলে আমি কালেমা পড়বো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে,
আমি বলবো না, তোমার ব্যাগের মধ্যে যা আছে তাই বলবে। কি কয়? আমি বলবো না তোমার ব্যাগের মধ্যে যা আছে তাই বলবো। এগুলি মনে করে মরা জিনিস কথা কত পারবে? ও মুহাম্মদ, কঠিন করো না, আমার ভিতরে যা আছে কথা কয় না। তুমি যদি কালেমা পড়ো তাহলে তোমার ব্যাগের মধ্যে যা আছে তাই কথা বলবে। তাহলে কঠিন তুমি করছো, তাহলে বলো হ্যাঁ আমার ব্যাগের মধ্যে কি আছে তাকে কথা বলতে বলো। আল্লাহর রাসূল শাহাদাত আঙ্গুলি ব্যাগের দিকে টান টান করে ধরে বলে, এই কে রে, ব্যাগের মধ্যে কি আছে কথা কও। সাক্ষী দে আমি কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হওয়ার। আল্লাহর রাসূল ইশারা করতে দেরি হয়েছে, ব্যাগের ভিতর থেকে মরা নিঃশ্বাস তাজা হয়ে সাক্ষী দিতে কথা বলতে আর দেরি করে না। এটা হচ্ছে আমার আপনার রাসূলের পাওয়ার, আমার আপনার রাসূলের ক্ষমতা। আমার রাসূলের ক্ষমতা শুধু দুনিয়ায় না, আমার রাসূলের ক্ষমতা আসমানেও চলে। ওই যে কাফেররা সবাই এসে কয়, ও মুহাম্মদ, ওই যে চন্দ্র দেখা যায়, চাঁদ দেখা যায়, এই চাঁদটাকে কি তুমি দুই ভাগ করতে পারবা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হ্যাঁ পারবো, কালমা পড়বা তো আর করব। তাহলে দুই ভাগ করে দেখাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলি উঠায়া চাঁদের দিকে ইশারা করে দুইটা একটা টান দিয়েছে। টান দিতে দিয়েছে, চন্দ্র দুই ভাগ হয়ে দুই পাহাড়ের উপর পড়তে আর দেরি করে না। এটা হচ্ছে আমার আপনার নবীর পাওয়ার। আবু জাহেল মুখের ভিতরে কঙ্কর নিয়েছে বলে, মুহাম্মদ আমার মুখের ভিতরে কি আছে যদি বলতে পারো তাহলে আমিও কালেমা পড়ব, মুহাম্মদ কালেমা পড়ব। আল্লাহর রাসূল কয়, আমি বলবো না, তোমার হাতের মধ্যে যা আছে তাই বলবে। এই তুমি কত বড় নেতা, তুমি কত বড় পাওয়ারফুল নেতা, তুমি একটা ছাগলের মুখ থেকে কোনদিন কথা বের করতে পেরেছো? কিন্তু আল্লাহর রাসূল যার ভিতরে কোনো জান নাই, কঙ্কর এনেছে, কঙ্কর ছোট্ট ছোট্ট পাথর। আবু জাহেল এনে বলে, মুহাম্মদ হাতের মধ্যে কি আছে যদি বলতে পারো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও বলে, আমি বলবো না, হাতের মধ্যে জিনিস বলবে। আবু জাহেল বলে, হ্যাঁ হাতের মধ্যে জিনিস যেটা বলবে সেটা তো আরো কঠিন। ও মনে করছে যে জিনিস নিয়ে এসেছি এই জিনিসটা কথা বলে না, তাহলে কঠিনটা মুহাম্মদ পারবে না। একদিন का वाकया अबू जहल ने कहा, या नबी अल्लाह हाथ के अंदर क्या। कहते ही कंकुरी ला इलाहा पर उठी, कहते ही कंकुरी ला इलाहा पर उठी। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র বলেছে কি হাতের মধ্যে কি আছে কথা বলো, সাথে সাথে জানহীন কঙ্কর পাথর ডাক দিয়ে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। এটা হচ্ছে আমার আপনার নবীর পাওয়ার, নবীর পাওয়ার। কিন্তু আমার আপনার নবী অহংকার করেন না।
একটু পরের মালিক হইলা তো অহংকার শুরু করলা। যারে অহংকার বানাইতো সেই অহংকার করে নাই, সে বলছে আমার নাম মুহাম্মদ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আর কোন পরিচয় উনি দিতেন না, কারণ অহংকারটা এমন একটা চাদর, যে চাদরটা আল্লাহ তাআলা এই চাদরের কালি ধইরা নবীদেরও পর্যন্ত আল্লাহ তাআলা টানতে দেন না। এটা হচ্ছে একটা ক্যান্সার রোগ, রোগ রোগ। তাহলে এক নাম্বার কলবের রোগ, এক নাম্বার কি বললাম? অহংকার। কি করে বলেন? তাহলে অহংকার করা যাবে তো? আমি অমুক সার, হ্যাঁ, আমি অমুক নেতা, আমার এইরকম পাওয়ার আছে, ওই রকম পাওয়ার আছে। তোমার কসু আছে, তোমার কোনো কিছু নাই। এখানে অহংকার দিলের ভিতরে ঢোকানো যাবে না, কারণ যদি অহংকার ঢুকে তাহলে কলবটা মরে যাবে। কলব মরলে সেই মানুষটার মানুষ থাকে না, ও কুকুরের চাইতেও নিম্ন হয়ে যায়, বালহুম আদালের মেজদাকে চলে আসে। তো মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, এ কারণে কলবের রোগ লইয়া কবরে যাওয়া যাবে না, কারণ কবরটা কিন্তু অত্যন্ত ভয়ানক। আমরা সবাই কবরের যাত্রী, কি বলেন? আওয়াজ করে বলেন না। কবরে যাওয়া লাগবে না, না লাগবে না। আজরাইল আসলে বলবো, আমাদের দেশে অনেক কাজ ঘুষ দেওয়া হয়। আমি টাকা পয়সার মালিক, অনেক টাকা পয়সা এনেছি রে কবরি। এই দুনিয়াতে আমার অনেক টাকা পয়সা আছে, আমি দেখেছি টাকা দিয়ে সব হয়। টাকা দিয়ে চাকরি হয়, টাকা দিয়ে এমপি হওয়া যায়, টাকা দিয়ে মন্ত্রী হওয়া যায়। ও আজরাইল ভাই, টাকা নিয়ে যাও, আমারে কবরে নিয়ে যাও না। আজরাইল খাবে তো ঘুষ, কথা গায় না। আজরাইল খাবে না, ঘুষ খাবে না, ঘুষ দিয়ে সব হয়। আমরা সবাই কবরের যাত্রী, কবরে যাইতে হবে। এই বাবা, কবরটা কিন্তু দুনিয়ার মতো কোন জায়গা না, কবরটা কিন্তু অনেক ভয়ানক জায়গা। শুধু একটু বালিশে মাথা, একটু চিন্তা করবা, একটু মুরাকাবা করবা। আল্লাহ রাসূল বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হাফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাসূল বলেছেন, কবরটা কারোর জন্য জান্নাতের বাগান অথবা কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। জান্নাতের বাগান হইলে তো কপাল খুশনসিব কপাল, আর যদি কবরটা যদি জাহান্নামের গর্ত হয়ে যায় তাহলে কিন্তু দুঃখের শেষ নাই। দুনিয়ার দুঃখ কিছুদিন থাকে, আবার সুখের আশা করা যায়, কিন্তু কবরের দুঃখ যদি শুরু হয় তাহলে কিন্তু আর সুখের আশা করা যায় না। কারণ দুনিয়ার দুঃখের মতো কবরের দুঃখ না। কবরের দুঃখ কিন্তু অনেক ভয়ঙ্কর। আল্লাহ রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারোর জন্য কবরটা জান্নাতের বাগান, কারোর জন্য জাহান্নামের গর্ত। কবরে কেমন জাহান্নামের শাস্তি দেওয়া হবে জানোনি? বিভিন্ন ধরনের শাস্তি কবরে দেওয়া হয়। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেন, কোন মাইয়িতকে যখন কবরে রাখা হয়, সবাই যখন বিদায় নিয়ে চলে যায়, দুইজন ফেরেশতা আয়েশা বলে,
এই প্রশ্নের জবাব দাও। সবাই জানেন প্রশ্ন জবাব কি, দুনিয়াতে সবাই জানেন, কিন্তু কবরে অনেকেই বলতে পারবে না। যদি জবাব দেয় কবরটা জান্নাতের বাগান, আর যদি জবাব না দেয় তাহলে শাস্তি শুরু হয়ে যাবে। কেমন শাস্তি জানি? কবরটা সংকীর্ণ হবে, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবি। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলতেছেন, দেখাইতেছেন, এই যে এক আঙ্গুল আর এক আঙ্গুলের ভিতরে যেমন ঢুকে যায়, এক পাথরের হাড় অন্য পাথরের ভিতরে ঢুকা যাবে। কবরের ভিতরে আল্লাহ তাআলা নাফরমানদের জন্য সাপ সেট করবে। এই দুনিয়ার কোন রাসেল ভাইপার না, দুনিয়ার কোন কুকুর সাপ না, তুমি জানো না, তুমি চিন্তা করো না, এই জন্য দুনিয়ার উপর তোমার বাহাদুরি তুমি দেখাও। কবরের ভিতরে যে সাপ সেট করবে সেটা কেমন হবে তুমি জানো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের ভিতরে আল্লাহ তাআলা যে সাপটা সেট করবে, ওই সাপটা যদি জমিনের উপরে মাথা বের করে বিছনা বিছনা সাপটা যদি তার নিঃশ্বাস একটু ছেড়ে দিত, আল্লাহ রাসূল বলেন এই নিঃশ্বাসটা যখন দুনিয়ার বাতাসের সাথে মিশতো, মিশার সাথে সাথে দুনিয়ার সব কিছু পুড়ে ছাই হয়ে যেত। কিয়ামত পর্যন্ত জমিন থেকে কোনো ফসল উৎপন্ন হতো না। এক সাপের নিঃশ্বাস যদি এমন ভয়ঙ্কর হয়, আল্লাহ রাসূল বলেন কবরের ভিতরে আল্লাহ তাআলা 70টা সাপ সেট করবে। ও বাপ ভাই যারা আছো, কোনদিন ওই কবরের ভিতরে সাপের বিষ, যে সাপের নিঃশ্বাস এত বিষাক্ত হয়, না জানি ওই সাপের বিষ কত বিষাক্ত। ওই সাপের কামড় কিন্তু খেতে পারবো না রে বাবা। ও বাবা যারা আছো, ওই কবরের ভিতরে আগুন, আল্লাহ তাআলা আগুনের শাস্তি দান করবে। দুনিয়ার মনে করছো মোমবাতির আগুন, কি মনে হয় আপনাদের? মোমবাতির আগুন না, মা বোনরা চুলায় রান্না করে, চুলার আগুন, এই ভাটায় যে পোড়ায় ভাটার আগুন। না না না, দুনিয়ার কোন আগুন না, এক ভাটার কোন আগুন না। আরে দুনিয়ার আগুন আগ্নেয়গিরির আগুন। নেটে যারা দেখেছো, ইউটিউবে যারা দেখেছেন আগ্নেয়গিরির আগুনের কেমন তাপ, এটাও দুনিয়ার আগুন। আল্লাহ রাসূল বলেন কবরের ভিতরে তার কবরটাকে আল্লাহ তাআলা আগুনের শাস্তি প্রদান করবেন। ওই যে আগুনটা কেমন তোমরা জেনে নাও, জেনে নাও। দুনিয়ার কোন আগুন না, দুনিয়ার কোন আগুন না। আল্লাহ তাআলা এই দুনিয়ার থেকেও 70 থেকে 99 গুণ বেশি তেজওয়ালা আগুন আল্লাহ তাআলা কবরের মধ্যে সেট করবে। এই কারণে বাবা ও ভাইরা যারা এসেছেন, কবরের আযাব সহ্য করার ক্ষমতা আমাদের নাই। আবার যে আমরা আমল করি, এই আমলের বদৌলতে মুক্তি পাওয়ার কিন্তু কোনো আশা নাই। কি বলেন, আছে নাকি? এখানে এমন কোন ওলি আছেন যে নিজের আমলের বাহাদুরি দেখায় আল্লাহ তাআলার থেকে মাপ নিয়ে জান্নাতে যাবেন, এমন কেউ আছেন নাকি? আরে বনি ইসরাইলের একজন ব্যক্তি 500 বছর বেরিয়া ইবাদত কইরাও জাহান্নামে গেছে। 500 বছর ইবাদত করছে, বেরিয়া লোক দেখানো না, আল্লাহকে রাজি খুশি করার ইবাদত। 500 বছর বেরিয়া ইবাদত করার পরেও সে জাহান্নামে গেছে। ওই কারণে আমলের বাহাদুরি দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না। তবে আল্লাহ তাআলা বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলার
নেওয়ার জন্য আল্লাহ তাআলা ওসিলা তালাশ করতে বলেছেন। বিভিন্ন সময় অনেক সময় আল্লাহ তাআলা সামান্য কাজ করার জন্য এই কাজটা করেছে, বান্দা খুশি হয়ে জান্নাত দান করবে। কারণ বুখারী শরীফের হাদিসেও আছে, এক বেশ্যা মহিলাকে কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করেছে। মানে নিজের দেহ বিক্রি করে তার জীবিকা নির্বাহ করত। এই মহিলাটাও ক্ষুধার্ত পিপাসিত একটা কুকুরকে পানি কুয়ার থেকে পানি উঠায়া পান করার কারণে এই মহিলাটাও আল্লাহ তাআলার জান্নাতে গেছে।